প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বাংলাদেশ 2.0, আর আমি আপনাদের সাথে আছি মামুনুর রহমান। আর আপনারা দেখছেন বাংলাদেশের বিখ্যাত সমুদ্র সৈকত, যেটা সাগরকন্যা নামে পরিচিত, কুয়াকাটা সমুদ্র সৈকত, যেটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত একটি অনন্য পর্যটন কেন্দ্র। এটি একটি প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত, যার দৈর্ঘ্য প্রায় 18 কিলোমিটার, এবং এর বিশেষত্ব হলো একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত আপনি দেখতে পারবেন, যা দক্ষিণ এশিয়াতে বিরল। কুয়াকাটা সমুদ্র সৈকত এমন একটি সৈকত যেখানে প্রতি বছর বাংলাদেশের আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মানের অনেক পর্যটক এখানে ভ্রমণ করেন, এবং এখানে ভ্রমণ করে তারা অনেক এক্সপিরিয়েন্স অর্জন করতে পারেন। এই সৈকতের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে পূর্ব দিকে সূর্য ওঠা এবং পশ্চিম দিকে সূর্য ডোবার সম্পূর্ণ দৃশ্য আপনি একই স্থান থেকে উপভোগ করতে পারবেন। ভোরের নরম আলোতে সমুদ্র যখন ধীরে ধীরে জেগে ওঠে আর সন্ধ্যায় সোনালি আভায় ঢেকে যায় আকাশ পানির রেখা, তখনকার সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। কুয়াকাটা সৈকতটির বেলাভূমি চওড়া এবং পরিষ্কার। এটি হাঁটাচলা, খেলা, ঘোড়ায় চড়া, পিকনিকের জন্য একটি আদর্শ স্থান। সৈকতের পানি অপেক্ষাকৃত কম ঢেউযুক্ত, তাই পরিবারসহ নিরাপদে সময় কাটানো যায়। সৈকতের আশেপাশে বেশ কিছু জেলে পল্লী আছে, যেখানে স্থানীয় মানুষের জীবনধারার সাথে পরিচিত হওয়া যায়। প্রাত্যহিক মাছ ধরা, নৌকা মেরামত ইত্যাদি দেখতে পেলে বোঝা যায় কতটা কঠিন কিন্তু রোমাঞ্চকর এই জীবন। আর এই সমুদ্র সৈকত কুয়াকাটা রাখাইন জনগোষ্ঠী বসবাস করে, যাদের নিজস্ব সংস্কৃতি, পোশাক এবং ধর্মীয় বিশ্বাস পর্যটকদের আকর্ষণ করে। এখানকার মিষ্টিপাড়া বৌদ্ধবিহার ও বিশালাকার গৌতম বুদ্ধের মূর্তি প্রায় 30 ফুট দীর্ঘ, ইতিহাস ও সংস্কৃতির একটি প্রতীক। এই কুয়াকাটা সমুদ্র সৈকতে আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটাকে বলা হয় গঙ্গামতি ফরেস্ট এরিয়াতে যেটা দেখা যায় সেটা হচ্ছে লাল কাঁকড়া। সৈকতের পাশে আছে কিছু জায়গা যেখানে প্রচুর লাল কাঁকড়া দেখা মেলে। এরা দল বেঁধে বালির উপরে চলাচল করে এবং সেটা দেখতে অসাধারণ লাগে। পাশেই গঙ্গামতি বন, যা উপকূলীয় জঙ্গলের মতো, এবং সেখানে হালকা ট্রেকিং করা যায়। আমরা আমাদের গ্রাম থেকে আমাদের একটা বাসে করে আমরা চলে এসেছিলাম। আর এখানে যদি আপনি ঢাকা থেকে আসতে চান তাহলে সরাসরি বাস পাওয়া যায়, যেমন সাকুরা, হানিফ, কুয়াকাটা এক্সপ্রেস, এবং সময় লাগে 10 থেকে 12 ঘন্টা। এই সমুদ্র সৈকত ভ্রমণ করে আমার আসলে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা আসলে সমুদ্র কত বড়, কত মহান, এবং সেখানকার পানি যে এতটা শান্ত থাকতে পারে, অনেক সময় অনেক সুন্দর লাগে। আর এই সৈকতের বেড়াতে আসে নানা পর্যটকদের সাথে আমাদের দেখা হয়েছিল, সেখানে তাদের সাথে আমাদের অনেক কথাবার্তা হয়। এখানকার খাবার দাবার বিষয়ে একটু বলি। যদি আপনি এখানে এসে থাকেন তাহলে এখানে কুয়াকাটার পাবেন তাজা সামুদ্রিক মাছের বাহার, যেমন কোরাল মাছ, লইট্টা, চিংড়ি, রূপচাঁদা ইত্যাদি মাছের খাবারগুলো পাওয়া যাবে। পাশাপাশি দেশীয় খাবারের রেস্টুরেন্টও আছে, যেমন রাখাইন রেস্টুরেন্ট, যেখানে রাখাইন রান্না চোখে দেখা যায়। তবে এখানে নভেম্বর থেকে মার্চ মাসের ভিতরে যদি আপনি আসতে পারেন তাহলে এখানকার আবহাওয়া ঠান্ডা মনোরম থাকে। বর্ষাকালে অনেক সময় ঝড় বা জোয়ার ভাটার সমস্যা হতে পারে। থাকার জন্য এখানে অনেকগুলো হোটেল রয়েছে, যেমন হোটেল গ্রাভার ইন, সুইমিং পুল এবং রেস্টুরেন্ট, ওয়াইফাই আছে। তারপরে আরও কিছু হোটেল আছে, যেমন কুয়াকাটা গ্র্যান্ড হোটেল, সি রিসর্ট, এখান থেকে সি ভিউ রুম, কনফারেন্স হল আছে, হোটেল সি কুইন।